আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব দই কাতলা। তার জন্য নিয়ে নিয়েছি এখানে লবণ হলুদ দিয়ে মাখানো কাতলা মাছ। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কালো জিরে, নিয়েছি সরষার তেল, মিক্স মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ হলুদ, ধনেপাতা কুচি এবং নিয়েছি কাজু বাদাম, মৌরি এবং পোস্ত। কাজু বাদাম, মৌরি এবং পোস্তটাকে আমি 5 মিনিট ভিজিয়ে রেখে শিলনোড়ায় বেটে নিব। তার সঙ্গে নিয়েছি 1 বাটি টক দই। প্রথমে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে 1 তেজপাতা, শুকনো লঙ্কা এবং কালো জিরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালোভাবে নেড়ে তাতে দিয়ে দিব আদা রসুন বাটা। নাড়তে থাকবো মশলাটাকে ভালোভাবে। তারপর যেটা পেস্ট করে রেখেছিলাম শিলনোড়ায়, সেই পেস্টটা দিয়ে দেব এবং যে বাটিতে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। তারপরে ভালোভাবে নাড়তে থাকবো। এবার দিয়ে দিব লবণ, হলুদ এবং সামান্য কাশ্মীরি লঙ্কা। সব রকম দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আবার একবার নেড়ে দিব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মিক্স মশলা। এই মিক্স মশলা দেওয়ার পরে ভালোভাবে কষাতে থাকব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয়। তারপরে টক দইটাকে ভালোভাবে ফ্যাটিয়ে দিয়ে দেব, নাড়তে থাকব। তারপরে আমি টক দই বাটিটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুসারে আপনারা পানিটা অ্যাড করবেন। আমি দিয়ে দিয়েছি আরও 1 গ্লাস পানি। পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব ভেজে রাখা কাতলা মাছগুলো। কাতলা মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিব। আপনারা তো অনেকেই কাতলা মাছ খেয়েছেন, তবে এইভাবে একবার খেয়ে দেখবেন, ব্যাপক লাগে খেতে। সবাই তারিফ করবে আপনার। অবশ্যই আপনার রান্নাটা ট্রাই করবেন। এই যে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে এবার দেখব মাছটাকে একবার। এই যে ফুটছে, আবার ঢাকা দিয়ে দিলাম। 5-6 মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকা তুলে দেখব মাছটা প্রায় হয়ে এসেছে। সব শেষে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তারপর আবার ঢাকা দিয়ে দেব ধনে পাতা কুচি দেওয়ার পরে। ধনে পাতা কুচি দিলে যে কোনো তরকারির স্বাদটা আপনার আরেকটু বেড়ে যায়। এবং দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে কাঁচা লঙ্কাটা দিবেন। ঢাকা দিয়ে দিলাম আবার। এই যে দেখতেই পাচ্ছেন মাছের কালার কতটা সুন্দর হয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট এইভাবে ফুটবে মাছটা। ফুটার পরে গ্যাসটাকে অফ করে দেব। এই যে কতটা সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই দই কাতলা গরম গরম ভাতের সঙ্গে ব্যাপক লাগে খেতে। যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।